আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট শুনলেই শান্তিনিকেতনের কথা মনে হয়। সোনাঝুরি হাটে এসে কেমন লাগছে? আমার মনে হচ্ছে সবকিছু, হ্যাঁ সবকিছু কিনবে, প্রত্যেকটা দোকান থেকে একটু কিনবে। পনির কেন এত রাতে? খেতে ইচ্ছা করছে তাই। কে মা আমার চিরাগের জন্য পুরো এক টিফিন বক্স ভর্তি করে ছোলার ডালে হালুয়া। হাসানোর জন্য এত নিচে নামার আমার মনে হয় না খুব দরকার, তাই না? হ্যালো एवरीवन, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। আজকে तो चलिए शुरू करते हैं। স্যাটারডে 15th of February। কালকের ব্লগটা তো তোমরা দেখলেই যে আমরা ভ্যালেন্টাইন্স ডে বাড়িতেই সেলিব্রেট করলাম। আজকে স্যাটারডে, আজকে রুবাইয়া তো স্কুলে গেছে, ওর স্কুল আছে আজকে, বাট আমার ছুটি ছিল। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে অবশ্যই। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর বেসিক্যালি স্যাটারডে সানডে ঘরের অনেক কাজ থাকে। রুবাইয়া ঘরে থাকলে ও করে, নাহলে আমি করি, কারণ সারা সপ্তাহ দুজন তো সেরকম থাকি না, তো ঘরের টুকটাক কাজ থাকি। তো সেই সব করে আপাতত স্নান করে এখন লাঞ্চ করব। আর লাঞ্চে আছে আজকে কালকের সোয়া রাইস। আজকে যেহেতু শনিবার আমাদের ভেজ, তো সোয়া রাইস আজকে ওটাই আছে আমাদের লাঞ্চ করব। আর আজকে যেহেতু স্যাটারডে, আর ভাবছি কোথাও বেরোনো যায় কিনা। রুবাইয়ার স্কুল থেকে ফিরতে 5:30 কোনো 6টা তো বাজবে। তারপর দেখা যাক সন্ধ্যেটা কিভাবে কাটানো যায়। তো মাথায় একটা প্ল্যান আছে, ও আসুক তারপর তোমাদেরকে জানাবো। তো আপাতত লাঞ্চটা করে নিই, পরে আসছি আবার। তো লাঞ্চে বসে গেছি। আর যেটা বলছিলাম, আমার লাঞ্চে আজকে যেটা আছে সেটা হচ্ছে এই সোয়া রাইস আর একটু আলুর দম ছিল। তো এটাই আমার লাঞ্চ। আর নেটফ্লিক্সে একটা সিনেমা আছে ইন্ডিয়ান 2 বলে, ওটাই দেখছিলাম। ওটাই দেখতে দেখতে লাঞ্চটা করে নেবো। আর ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা কি করলে, কোথায় গেলে, কিভাবে কাটালে, পারলে জানিও কমেন্ট বক্সে। সো রুবাইয়ের মতো যেটা বলছিলাম, ফিরতে ওর তো 5:30 মনে 6টা বাজবে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো। স্যাটারডে যেহেতু একটু তো বেরোনো করতে হয় না। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা পারলে ব্লগ এন্ডে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা পোস্ট আমার নজরে এলো, তো সেটা নিয়ে বলার আছে। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। A few moments later. রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 7:30। ম্যাডামও চলে এসছে। আর যেটা বলছিলাম যে আজকে আমরা একটা জায়গায় যাব, শনিবার যেহেতু, একটু সারা সপ্তাহে একটা দিন যদি একটু দুজনে না কোথাও বেরোই তাহলে কি ভালো লাগে। তো আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট শুনলেই শান্তিনিকেতনের কথা মনে পড়ে, বাট বেসিক্যালি নিউ টাউনে একটা সোনাঝুরি হাট লাস্ট ইয়ার থেকে এটা শুরু হয়েছে। প্রত্যেক শনি, রবি আর শুক্রবার এই হাটটা বসে সকাল 11টা থেকে রাত 9টা অবধি। তো আজকে ওই জায়গাটাতেই যাব, ওখানে গিয়ে দেখবো কি পাওয়া যায় কি না পাওয়া যায়, তো তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। আর এখানে ম্যাডাম বসে বসে গাড়ি দেখছে। প্রথমবার আজকে ব্লগে উনি এসছেন। তো বলুন কেমন লাগছে আপনার এতক্ষণ পর ব্লগে আসার পর? এতক্ষণ পর ব্লগে এসেছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি শান্তিনিকেতনেও কখনো সোনাঝুরিতে, শান্তিনিকেতনে যাওনি, নিউ টাউনটায় যাও, পরে শান্তিনিকেতনে যাও। মানে এটা মানে খুবই লজ্জার বিষয় যে একজন বাঙালি হয়ে শান্তিনিকেতন একবার ঘুরতে গেছি, বাট সেই টাইমে সোনাঝুরি যাওয়া হয়। তো আসল না সহি, ডুপ্লিকেটই সহি। তো গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে, আর আমরা এখন বেরোবো এখান থেকে। আমাদের যেখানে থাকি কেষ্টপুরে, এখান থেকে খুব একটা বেশি টাইম লাগে না, এই 15-20 মিনিটস লাগবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলে এসছি আমরা সোনাঝুরি হাট, আর ঠিক অপোজিটেই হচ্ছে সোনাঝুরি হাট। আর এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে সেন্ট্রাল মল বা অ্যাক্সিস মল। আর ওর ঠিক ব্রিজের আন্ডারগ্রাউন্ডেই তোমার এই মেলাটা বসে ফ্রাইডে, স্যাটারডে আর সানডে 11টা থেকে 9টা। তো এসে একবার চেক আউট করতেই পারো উইকেন্ডে। তো চলো এবার তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই।
না না তাও অনেক হয়ে আছে কি বলতো ডেইলি বাড়িতে আরে ডিসকাউন্ট কত ডিসকাউন্ট দেবে অত না আমি হার্ডলি 500 থেকে 700 মধ্যে দিচ্ছি কত সুন্দর লাইট ওয়েট শাড়ি আমি খুলে দেখা যায় হোয়াইটটা দেবো না ভাই মানে অফ হোয়াইট পরে এবার দেখুন ভালো খারাপ এগুলো আবার কি হয়েছে আমরা এমনভাবে ডিজাইনটাকে করেছি দুপিটি করতে পারবে এটা কত 800 টাকা এই 800 কম বেশি নিয়ে বলা যদি আপনার আর কোনটা নেবে নেবো মাত্র পয়লা বৈশাখ আসছে আমরা শাড়ি বিক্রি করছি হোলসেল রেট এটা দাও আর এর ভিতরে কি আরেকটা ডিজাইন দেবো আরেকটা কালার এগুলো কি ব্লাউজ পিস আছে এটা ভালো তোমার সোনাঝুরি হাটে এসে কেমন লাগছে? আমার মনে হচ্ছে সবকিছু হ্যাঁ সব কিছু কিনবে প্রত্যেকটা দোকান থেকে একটু আচ্ছা তো শান্তিনিকেতন যেতে পারোনি তো এখানে এসে কি আশা মিটলো? আমার কথা হচ্ছে যদি এইখানে এসে আমার এই অবস্থা হয় তাহলে শান্তিনিকেতন গেলে আমার কি অবস্থা
থেকে বেরিয়ে অপোজিটটা এলাম, আর অপোজিটে এরকম একটা সাজানো গোছানো ব্রিজের নিচে, এখানে আড্ডা মারার জন্য বেশ ভালো জায়গা, মানে সন্ধ্যেবেলা এসে এখানে কাটাতে পারো টাইম। তো আমরা এসেছিলাম, ভালো ঘুরলাম, এবার বেরোবো, ভাইয়া গাড়ি দেখছে, আর এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে একটু পিসির বাড়িতে, ওখানে গিয়ে একটু চা খাওয়া হবে। তো চলো সঙ্গে যাবো। এখন গাড়িতে আছি আর যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে ডাবলি ব্লকে। তো কেমন লাগলো তোমার সোনাঝুরি হাট, আমি যে তোমায় রেকমেন্ড করেছিলাম? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রেকমেন্ডেশন। আর আমার ভাবনা হচ্ছে যে আমি যদি এই সোনাঝুরিতে অলমোস্ট পাগল হয়ে যায়, এটা ছেড়ে এটা কিনবো, ওটা ছেড়ে ওটা কিনবো করি, তাহলে যখন জবে অরিজিনাল সোনাঝুরিতে যাব, আমি তো মানে একদম পুরো অ্যাকাউন্ট ব্যালেন্স খালি করে দিয়ে চলে আসবো। আচ্ছা, আর এখন আমরা নিজের না, অবভিয়াসলি বরের। ওইসব নিজে যখন কামাও নিজেরটা নিজে খালি করো। নিজেরটা খালি করবো না, পরেরটা পরে পুরো অ্যাকাউন্ট ব্যালেন্স আমি খালি করে দিয়ে চলে আসবো। তো এখন আমরা পিসি বাড়ি যাচ্ছি কেন? দাদা এই দিক দিয়ে ঢুকে যেতে পারতো। হ্যাঁ, এখন পিসি বাড়ি যাচ্ছি কেন? পিসির বাড়ি যাচ্ছি এই জন্য, কারণ ওর জন্য ছোট ছোট করে গিফট কিনেছি। চা খেতে? ওটা তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, আমার একদমই না। আমি যাচ্ছি একটু বেবির সাথে আড্ডা মারতে। ওকে। আর তিতলি সোমবার থেকে পরীক্ষা, ওকে গুড উইশ বলতে। ওকে, চলো তাহলে। আসুন আসুন। এই কি দৌড়চ্ছ কেন তুমি ঘরের মধ্যে? অলিম্পিকে যাওয়ার ইচ্ছে হয়েছে? কি হয়েছে? অলিম্পিকে যাওয়ার ইচ্ছে হয়েছে, ঘরের মধ্যে দৌড়চ্ছ কেন? আমি আমার একটু পনির বানাচ্ছি। আবার পনির কেন এত রাতে? খেতে ইচ্ছা করছে তাই। আমার মর্জি আমার দিস ইজ ওভার টার্গেট। ওকে, সো রাত্রি প্রায় 10টা বাজে, আমি এই জাস্ট রুটি নিয়ে ঘরে ঢুকলাম, আর ঢুকেই তো দেখলাম কি হচ্ছে, বাড়িতে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে, কারণ হঠাৎ চিরাগের পনির খাওয়ার প্রচণ্ড শখ জেগেছে। তো এসেও অলরেডি পনির করতে ঢুকে গেছে। তো ঠিক আছে, ও যতক্ষণ পনিরটা করছে ততক্ষণ আমি ফ্রেশ হয়নি। আর যেটা আরেকটা জিনিস হচ্ছে, আজকে মা একটু আমরা চিরাগের জন্য ছোলার ডালের হালুয়া পাঠিয়েছে। যেহেতু কিছুদিন আগে শবে বারাত ছিল, তো শবে বারাতের জন্য মা বাড়িতে বানিয়েছিল, আমি যেতে পারিনি, টাইম পাইনি বলে যেতে পারিনি। সো আজকে মা আমরা চিরাগের জন্য পুরো এক টিফিন বক্স ভর্তি করে ছোলার ডালের হালুয়া পাঠিয়েছে। আর আমি ছোলার ডালের হালুয়া খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সেই জন্যই মা একটু বেশি করেই পাঠিয়েছে। সো যখন খাবো তোমাদেরকে দেখাবো, অ্যান্ড আই এম শিওর সেই সেম পুরনো মায়ের হাতের টেস্ট আমি আবার পাবো। সো একটু পনির বানাচ্ছি, হঠাৎ করে পনির খেতে ইচ্ছা করলো। রাত তো প্রায় 10টা বেজে গেছে অলরেডি। ডিনারে বেসিক্যালি রুটি আর একটা মিক্স ভেজ ভাজা টাইপের ছিল, তো ইচ্ছা হলো, আর আজকে তো ভেজ, তো ইচ্ছা হলো একটু পনির খাই, তো একটু ড্রাই পনির বানাচ্ছি। আর যেরকম ভাইয়া বললো যে অলরেডি সঙ্গে হালুয়াও আছে, তো ডেজার্টে হালুয়া, তো মোটামুটি সব মিলিয়ে বেশ ডিনারটা ভালো হবে। তো এখন তাড়াতাড়ি বানিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, করে ছটাফট খেতে বসে যাবো। সো কালকে তো তোমরা অলরেডি দেখলে যে প্রচুর চকলেটস এসছে, সে আমিও চকলেটস এনেছি, চিরাগও চকলেটস এনেছে, তো প্রচুর চকলেটস এসছে। তো তার মধ্যে একটা চকলেট আমি ট্রাই করেছি, আর আমার ওটা রিয়েলি প্রচণ্ড খেতে ভালো লেগেছে, তো সেটা আমি তোমাদের সাজেস্ট করব। সেটা হচ্ছে এইটা, ফ্যাবেলের 64% ডার্ক চকলেট। তো তোমরা যদি ডার্ক চকলেট পছন্দ করো, ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস। এটা ব্লিঙ্কিটে পেয়ে যাবে। ইটস ফ্যাবেল এক্সকিউসিট চকলেটস, এরম দেখতে। ডেফিনেটলি গিভ আ ট্রাই। তোমরা যদি ডার্ক চকলেট পছন্দ করো, আই এম শিওর ইউ আর গোইং টু লাভ দিস। যারা পছন্দ করে না তাদেরও বলবো ট্রাই করতে তো ক্ষতি নেই, বাট প্লিজ ট্রাই দিস, দিস ইজ রিয়েলি ভেরি ভেরি টেস্টি। সো 11টা বাজে আর ডিনারে চলে এসেছি। আর ডিনারে মোটামুটি আমাদের অনেক কিছুই আছে, টুকটাক করে অনেক কিছুই হয়ে গেছে। আর সেটা হচ্ছে এখানে দুপুরে একটু সয়া রাইস আছে, আমি পনির যেটা করলাম সেটা আছে, এই মিক্স ভেজ ভাজাটা আছে, রুটি আছে, আর হচ্ছে এই ছোলার ডালের হালুয়া।
তো মিষ্টি আমার মোটামুটি সব জাতীয় জিনিসই ভালো লাগে, এমনি হালুয়া এটা সব কিছু। তো এখন আপাতত আমরা খাবো। আর জিও হটস্টারে এটা চলছে সিক্রেট অফ শিলাদর্স, ওটার লাস্ট এপিসোডটা বাকি আছে, তো ওটা দেখবো। আর এখানে ম্যাডাম এখন মোবাইল ঘাটছে। প্রচন্ড ঘুম পাচ্ছে। বেচারির কালকেও স্কুল আছে, এখন সানডে, কিছুদিন সানডে করেও যেতে হবে। এখন বেশ কটা মাস সানডে করেও যেতে হবে। সো সানডেতে যে দেরি করে আলমোড়া ভেঙে ঘুম থেকে সানডে হঠাৎ কেন যেতে হবে? সানডে যেতে হবে বিকজ এখন অ্যাডমিশনস টাইম, তো এই টাইমটা একটু ক্রুশিয়াল টাইম স্কুলের, ওই জন্য যেতে হবে। আর আলমোড়া ভেঙে সানডেতে দেরি করে ওঠা হবে না। আর কালকে তো আপনার পার্টিও আছে, সেটা বলুন। কিন্তু তার আগে তো স্কুলটা করতে হবে, স্কুল থেকে তো পার্টি যাবো। সো টায়ার্ড হয়ে বিধ্বস্ত হয়েই তো পার্টিতে যাবো। তো কিছু করার নেই, রেসপন্সিবিলিটিস, দায়িত্ব বেড়েছে, তো করতে তো হবেই। যাই হোক, আপাতত খেয়ে নিই আর এপিসোডটা দেখি, তারপর আসছি। তো ডিনার তো হয়ে গেছে, আর এখন একটু বসে বসে গরম জল খাচ্ছি। কয়েকদিন ধরে শুরু করেছি রাতে খাওয়ার পরে একটু গরম জল খাওয়া। আর ওদিকে ম্যাডাম তো অলরেডি ঘুমোতে চলে গেছে, ও আর পাচ্ছে না, ওর কালকে আবার স্কুলও আছে। আমি চলে এলাম ভিডিওটা এন্ড করতে। আর ভিডিও শুরুতে যেটা একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস আমার নজরে এলো, এটা আমি আমার প্রোফাইলে শেয়ারও করেছি। তো সেটা নিয়ে ভাবলাম যে কিছু ডিসকাস করা দরকার বা শেয়ার করা দরকার। সেটা হচ্ছে খুব রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি চলছে একটা কমেডি শো নিয়ে, আমি শোয়ের নামটা নিচ্ছি না। আর ওখানে একটা পার্টিকুলার এপিসোডে একটা খুব চিপ টাইপ অফ কমেডি করা হয়েছে, যেটা আমরা মানতে পারি না। আমি অনেক দিন ধরে স্ট্যান্ড আপ কমেডি ফলো করি, ইভেন অনেক কমেডিয়ান্সের শোজও দেখি, যেমন স্ট্যান্ড আপ কমেডিয়ান্সের মধ্যে যেরকম জাকির খান, বীর দাস, অনুভব সিং বসি, এদের শোজগুলো আমি দেখেছি। প্লাস কমেডিয়ান্সের মধ্যে রাজু শ্রীবাস্তব, সুনীল গ্রোভার, রাজু শ্রীবাস্তব যিনি এখন আমাদের মধ্যে নেই। বাট যত দিন যাচ্ছে এখনকার দিনে কমেডিজগুলো যেন মানে এই মেনলি এই টাইপের স্ট্যান্ড আপ কমেডিয়ান্সের মধ্যে কিছু কিছু জন আছে যাদের কমেডি খুব চিপ লেভেলে চলে গেছে বেসিক্যালি। সো সেটা নিয়েই বলা দরকার যে মানুষকে হাসানোর জন্য এত নিচে নামার আমার মনে হয় না খুব দরকার, তাই না? আর আজকে যে একটা যে পার্টিকুলার পোস্টটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যিনি এই পার্টিকুলার এই কমেডি শোয়ের বা যেই শোটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে, তার যে মেনলি থিঙ্কার বা ফাউন্ডার, সে একটা মেবি এই ভিডিওটা অনেক বছর আগেকার, এখন সেটা যেহেতু এই কন্ট্রোভার্সি চলছে বলে এটা সামনে এসছে। সে একটা পার্টিকুলার স্ট্যান্ড আপ কমেডি শোতে সে একটা বাচ্চাকে নিয়ে, যার বেসিক্যালি তার ডিজিজ নিয়ে, সে সেটা নিয়ে মজা করছে, সেটা নিয়ে কমেডি করছে। দিস ক্যান নট বি টলারেটেড, রাইট? মানে এটা আমরা মানতে পারি না। একজনের শরীর খারাপ নিয়ে, একটা ছোট্ট 2 মাসের বাচ্চাকে নিয়ে এরকম কমেডি করা, এতটা নিচে নামার আমার মনে হয় না খুব দরকার। আর সেকেন্ডলি যে পার্টিকুলার এপিসোডে যার কমেন্টটাকে নিয়ে এতটা কন্ট্রোভার্সি হলো, তাকে বেসিক্যালি তার পডকাস্ট আমি দেখতাম, তার চ্যানেলটা আমি ফলো করতাম, বাট তার মুখ দিয়ে এরকম কিছু বেরোবে আমি আশা করিনি। সো আমার মনে হয় একটা রেস্ট্রিকশন আনা উচিত বা একটা লাইন মেনটেন করা উচিত। অবভিয়াসলি আমরা কমেডি শোজ দেখি হাসার জন্য, একটু লাইট মোমেন্ট পাওয়ার জন্য, বাট এতটা নিচে নামার আমার মনে হয় না খুব দরকার। সো এটাই আমার তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। সো এই বলে ভিডিওটা আজকে এন্ড করছি। রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যেতে হবে। আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। আর আমাদের চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো তোমাদের এই ভিডিও দেওয়ার জন্য। আর ফেসবুকে পারলে রুবায়াকে ফলো করে নিও, কারণ ও খুব ভেরি র্যাপিডলি ওর চ্যানেলে কাজ করছে, বা চ্যানেলে ওর পার্টিকুলার প্রোফাইলে ও বিভিন্ন রকম শর্টস, বিভিন্ন রকম শর্ট ভিডিওস দিয়ে থাকে। তো পারলে ওকে ফলো করে নিও। আর আমি ফেসবুকে অতটা রেগুলার নই, পারলে আমাকেও ফলো করো। যাই হোক, অনেক কথা হলো, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট একটা এক্সাইটিং ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।